এখন আমরা দেখব কিভাবে আমরা স্ক্র্যাচকে কম্পিউটারে নিয়ে আসতে পারবো। প্রথমে আমি অনলাইনে দেখাচ্ছি। আমরা যেকোনো ব্রাউজারকে ওপেন করে নেব। যেমন এখানে আমি গুগল ক্রোমকে ওপেন করে নিয়েছি। গুগল ক্রোমে গিয়ে এই ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে আমরা লিখে দেব scratch.mit.edu scratch.mit.edu লিখে এন্টার দেব। দিলেই আমাদের সামনে স্ক্র্যাচের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এখানে সরাসরি অনলাইনে আমরা এই যে ক্রিয়েট, উপরে ক্রিয়েট ট্যাব দেখা যাচ্ছে, ক্রিয়েট ট্যাবে ক্লিক করে আমরা স্ক্র্যাচের উইন্ডোটা, যে ওপেনিং স্ক্রিনটা, সেটা ওপেন করে নিতে পারি। নিয়ে এখানে আমরা সরাসরি স্ক্র্যাচ প্রোগ্রামিং শুরু করতে পারি। তো এটা সবসময় কাজ করতে গেলে আমাদের ইন্টারনেট কিন্তু চালু থাকতে হবে বা অনলাইনে থাকতে হবে। সেই জন্য আমরা কি করব, আমরা কম্পিউটারে স্ক্র্যাচটাকে ডাউনলোড করে নেব। তাহলে ডাউনলোড করে নিলে আমাদের আর অনলাইন অর্থাৎ ইন্টারনেট চালু রেখে কাজ করার দরকার পড়বে না। তো আমরা এখানে কি লিখব, scratch.mit.edu/download দিয়ে এন্টার দেব। দিলেই আমাদের সামনে ডাউনলোড দ্য স্ক্র্যাচ অ্যাপ এই লেখাটা দেখাচ্ছে। এখানে গিয়ে আমরা চলে আসব। সাধারণভাবে আমাদের সবার বাড়িতেই যে কম্পিউটার আছে সেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলে। সেই জন্য আমরা এই যে চুজ ইউর ওএস উইন্ডোজ লেখা আছে, এই উইন্ডোজটাই সিলেক্ট করে নেব। নিয়ে আমরা নিচে চলে আসব। এখানে দুটো অপশান আছে। একটা ডিরেক্ট ডাউনলোড, মানে সরাসরি এখানে ক্লিক করে আমি ডাউনলোড করে নিতে পারি, অথবা গেট ইট ফ্রম মাইক্রোসফট স্টোর থেকেও আমরা ডাউনলোড করতে পারি। তাহলে ডিরেক্ট ডাউনলোডে আমরা ক্লিক করে নেব। ক্লিক করলেই সাথে সাথে এই যে উপরের ডান দিকের কোণে ডাউনলোডটা শুরু হয়ে গেছে। এই ডাউনলোডটা শেষ হয়ে গেলে আমরা এই ফোল্ডারটায় ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই আমাদের কাছে আসবে স্ক্র্যাচ স্ক্র্যাচ 3 সেটআপ। এই যে স্ক্র্যাচ 3 সেটআপ বলে যে উইন্ডোটা, এটা চলে এসছে। এইখানে আমরা উপরের অপশনটা নেব, এনিওয়ান হু ইউজেস দিস কম্পিউটার, করে ইনস্টল বাটনে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে ইয়েস নো দুটো বাটন আসবে। আমরা ইয়েস বাটনে ক্লিক করব। করার পরেই খুব অল্প সময়ের মধ্যে আমাদের স্ক্র্যাচের সফটওয়্যারটা, যেটা স্ক্র্যাচ 3 বলছে, এখন লেটেস্ট ভার্সন হচ্ছে স্ক্র্যাচ 3, সেটা আমাদের কাছে সেট আপ হয়ে যাবে। কমপ্লিটিং স্ক্র্যাচ 3 সেট আপ এটা দেখাচ্ছে। আমরা এখানে ফিনিশ বাটনে ক্লিক করে দেব। ফিনিশ বাটনে ক্লিক করলেই আমাদের সামনে একটু আগে যেটা আমরা অনলাইনে স্ক্র্যাচটা ওপেন করার পর যে উইন্ডোটা দেখতে পেয়েছিলাম সেই উইন্ডোটা ওপেন হয়ে যাবে। তাহলে আমরা যদি মনে করি স্ক্র্যাচটাকে অনলাইনে ব্যবহার করব, মানে অনলাইন ইন্টারনেট চালু রেখে আমরা স্ক্র্যাচ 3টাকে ব্যবহার করব, সেটাও করতে পারি। অথবা আমরা কম্পিউটারে ইনস্টল করে, এটা সবথেকে সুবিধাজনক, আমরা কম্পিউটারে ইনস্টল করে রেখে আমরা এই কাজটা করব।